আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, গত 5-6 দিন আগে সাউদ সিদ্দিকীকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তার একটা পোস্টে তিনি তার নামের আগে কিভাবে উল্টোপাল্টা টাইটেল দিয়েছিলেন এবং দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহিকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন এবং তার সাথে সাথে তিনি যে আলী আলী করে পুরো মাতোয়ারা হয়েছেন সেটাও বলেছিলাম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বা শোনাতে চলেছি যে তিনি সত্যি কিভাবে আলী আলী করেন। দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহান সাহাবী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের কথা এক কথায় অনবদ্য। এনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের মানুষ ছিলেন, একেবারে ঘনিষ্ঠ মানুষ ছিলেন। তাই বলে এই নয় যে এনাদের কেউ একজন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমপর্যায়ে ছিলেন। হ্যাঁ, আজকের যে ভিডিওটা আপনাদের আমি দেখাতে চলেছি সেখানে দেখবেন এই সাউদ সিদ্দিকী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কিয়াম পড়ছেন, মানে তার নামে সালাম পেশ করছেন। বাহ, কি স্পর্ধা! আসুন 1 মিনিট 58 সেকেন্ডের ভিডিও, তার কিছুটা অংশ আমি আপনাদের শোনাচ্ছি, কেননা কপিরাইটের ব্যাপার থাকে, পুরোটা আপনারা শুনতে পারবেন না। দেখুন ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কিয়াম পড়ছেন। তো এইখানে আপনারা কি দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কিয়াম পড়ছেন, ইয়া আলী সালামু আলাইকা। এর মানেটা কি? হে আলী, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে না থেকে অনেক দূরে, মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম পেশ করছি। এটা কি শরীয়ত সম্মত? না ভাইরা, একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পৌঁছে দেন তার ফেরেশতাগণের মাধ্যমে। হ্যাঁ ভাইরা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তো দূরের কথা, আপনি যদি চাঁদে থাকেন, যদি মঙ্গল গ্রহে থাকেন, যেখানেই থাকুন না কেন, আপনি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করেন, যদি সালাম পেশ করেন, যদি বলেন ইয়া নবী সালামু আলাইকা, তাহলে সেই সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন ফেরেশতাগণ। ফেরেশতাগণ তার জন্য নিয়োজিত আছেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় বৈশিষ্ট্য। পীর ওলিয়া উলিয়া তো দূরের কথা, কোন নবীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অধিকার দিয়েছেন যে আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ যদি সালাম দেয়, তাহলে সেই সালাম আমি ফেরেশতাদের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেব। তাই আমরা সালাম পেশ করি এবং দরুদ শরীফ পাঠাই। আমরা যে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হে আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি রহমত এবং শান্তি বর্ষণ করুন। আরেকটা কথা ভাইরা, ইয়া নবী সালামু আলাইকা, এ কথা নিয়ে অনেক বিতর্কও রয়েছে। সেটা কিরকম? কোন একদল বলেন যে না, এটা পড়া যাবে না, আবার কেউ বলেন এটা পড়া যাবে। তাদের উদ্দেশ্যে বলি, মানে যারা বলেন যে পড়া যাবে না, তাদের উদ্দেশ্যে বলি, আপনি যদি এটা মনে করে পড়েন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফে শুয়ে আছেন এবং এখান থেকে আমি ওনাকে সালাম পেশ করছি এবং এই সালাম ফেরেশতাগণ নিয়ে পৌঁছে দেবেন, তাহলে আপনি অনায়াসেই ইয়া নবী সালামু আলাইকা যে সালামটা সেটা পড়তে পারেন, কোনো সন্দেহ নেই। আর আপনি যদি মনে করেন যে আমি যে সালাম পড়ছি ইয়া নবী সালামু আলাইকা, এইখানে যেখানে আমি পড়ছি সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, তাহলে সেক্ষেত্রে সালাম পড়া যাবে না। তাহলে যারা বলেন যে সালাম পড়া যাবে না, তাদের উদ্দেশ্যে কথা বলি, যাবে, কিন্তু নিয়ত ঠিক করতে হবে। সে যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটাতে আবার ফিরে আসি, যে উনি কি করছেন ভিডিওতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সালাম পেশ করছেন, যেটা একেবারেই উচিত হবে না। পৃথিবীর কোন ব্যক্তির ক্ষেত্রে এভাবে সালাম পাঠানো যায় না, আর উনি পাঠাচ্ছেন। তাছাড়া এটাও জানি না যে ওনার মনের মধ্যে কি আছে, সেটা তো আল্লাহ পাক জানেন। এবং উনি যদি মনে করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হাজির নাজির, তাহলে তো আরো গুনাহে লিপ্ত থাকবেন। হাজির নাজির কেউই হতে পারে না, কেউই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ নিজেও
আপনার কাছে হাজির হতে পারেন না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দূরের কথা। আমি আগেই বলেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি একেবারে ছোট করছি না, কেননা তিনাদের মর্যাদা বহু উপরে। কিন্তু এ নয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও প্রযোজ্য হবে। আরেকটা কথা ভাইরা, এই ভিডিওর শেষের দিকে কিন্তু উনি আবার বলছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। মানে দেখুন, প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সালাম পেশ করছেন, আর শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সালাম পেশ করছেন। আমি এর আগের ভিডিওতে কি বলেছিলাম, যে ওনারা মানে যারা আলী আলী করেন, ওনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করে দেখেন। তাহলে আপনারাই বলুন, এটা ছোট নয়? আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সালাম, আর শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম। কে আগে? অবশ্যই এক কথায় বলা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদা অনেক উপরে, অনেক। সেখানে তার উপরে আপনারা সালাম পেশ করছেন পরে। এটা কি করে হয় আমার মাথায় আসে না। আপনারা হুজুর না হুজুরের নামে কলঙ্ক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেছনে ফেলছেন, যেটা কখনোই বরদাস্ত করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।